ইনভিট্রো ফার্টিলাইজেশন, আমি আবার বলছি, ইনভিট্রো ফার্টিলাইজেশন এই কথাটি বিশ্বের কাছে এখনও অজানা। সারা পৃথিবীর মানুষ এখনও ইনভিট্রো ফার্টিলাইজেশন সম্পর্কে একটা ধারণা রাখে না। কিন্তু সারা পৃথিবীর মানুষ টেস্ট টিউব বেবি, এই টেস্ট টিউব বেবির উপরে কিন্তু একটা ধারণা রাখে। এই টেস্ট টিউব এটাকেই কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইনভিট্রো ফার্টিলাইজেশন বা সংক্ষেপে আইভিএফ বলে থাকি। 1978 সালে রবার্ট এডওয়ার্ডস সর্বপ্রথম টেস্ট টিউব বেবিদানে সক্ষম। রবার্ট এডওয়ার্ড একজন বিশিষ্ট এমব্রয়োলজিস্ট, অর্থাৎ ভ্রূণ বিশেষজ্ঞ। ওই এমব্রয়োলজিস্ট এই আইভিএফ সফলের জন্য, ইনভিট্রো ফার্টিলাইজেশন সফলের জন্য 2010 সালে উনি কিন্তু নোবেল বিজয়ী হন। এ বিষয়ে বেশ কিছু তথ্য আমি তুলে ধরব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি। এই রবার্ট এডওয়ার্ড উনি সর্বপ্রথম যে বেবিটাকে এই আইভিএফের মাধ্যমে দুনিয়াতে আনছেন, ওনার নাম হ্যাঁ, এই নামটা মনে হচ্ছে, একটু আগেও মনে ছিল না, রবার্ট ব্রাউন। এই রবার্ট ব্রাউন নামের এই প্রথম মানবকে, প্রথম কিন্তু মানব আইভিএফ এর মাধ্যমে কিন্তু ওই দুনিয়াতে আসে উনি। আর ওই রবার্ট এডওয়ার্ড উনি একজন ইংল্যান্ডের একজন বিশিষ্ট এমব্রয়োলজিস্ট। তো এলিট ব্রাউনকে সর্বপ্রথম উনি আইভিএফ এর মাধ্যমে সাকসেসফুল হয়েছেন। তো আইভিএফ এর কতগুলো পদ্ধতি নিয়ে আলোচনা করি। আইভিএফ কিভাবে করে, টেস্ট টিউব কি, আসলে কি টেস্ট টিউবে রাখা হয়, টেস্ট টিউবে কতদিন রাখা হয়, কিভাবে রাখা হয়, এ ব্যাপারে কিছু না বললে আপনারা ধারণা পাবেন না। আমি এই ব্যাপারে কিছু আলোচনা করতেছি। জি, টেস্ট টিউব বেবি যখন দাম্পত্য জীবনে যখন কাপেল যুগল যখন চেষ্টা করে, তারপরেও যখন একটা সন্তান পায় না, তখন কিন্তু এই আইভিএফ পদ্ধতির দরকার হয়ে পড়ে। যখন আর কোনো উপায় থাকে না, তখন আইভিএফ পদ্ধতি করে থাকে। এবং আইভিএফের জন্য আলাদা কিন্তু ডাক্তার আছে, আইভিএফ স্পেশালিস্ট আলাদা আছে, ওনারাই এই কাজগুলো করে থাকেন। তো ওনারা এই কাজগুলো যখন করে থাকেন, ওনাদের কাছে একজন কাপেল গেলে তার ওই সিমেন্ট কোয়ালিটি ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে দেখে। সিমেন্টটা ভালো থাকার জন্য, স্পাম ভালো থাকার জন্য কিছু তাৎক্ষণিকভাবে কিছু মেডিসিন দিয়ে থাকে, এবং ওই মহিলাকে কিছু হরমোনাল কিছু ইনজেকশন দিয়ে থাকে। হরমোনাল ইনজেকশন দিয়ে থাকে কারণে, যেহেতু প্রতি মাসে একটা করে ওভারি থেকে একটা করে ডিম্ব নিষিক্ত হয়, একটা করে ডিম্ব বাহির হয়। তো আইভিএফ যারা করেন তারা একটা ডিমের উপরে ভরসা রাখতে পারেন না, কারণ একটা ডিম জাইগোট হতেও পারে, ফার্টাইল হতেও পারে, ফার্টাইল নাও হতে পারে, যার পরিপ্রেক্ষিতে তারা 5টা 7টা ডিম, 5টা 7টা এগ, 5টা 7টা ডিম্ব এরা নিয়ে নেয়। তো 5টা 7টা ডিম্ব কীভাবে নেবে? এই 5টা 7টা ডিম্ব নেওয়ার জন্য তারা বিশেষভাবে এক সিরিঞ্জ ব্যবহার করে। এই সিরিঞ্জ দিয়ে কিছু হরমোন ঢুকিয়ে দেয়, এবং হরমোনের দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই
ডিমগুলো একই সাথে 4-5টা বড় হয়ে যায়। তো ওই 4-5টা ডিম্ব একই সাথে যখন বড় হয়ে যায়, ওই 4-5টা ডিম্ব তারা ওই বিশেষ পদ্ধতিতে নলের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে ওই ওভারি থেকে কালেকশন করে আলাদা রাখে। আলাদা রেখে ওখানে স্পাম দেয়। স্পাম দিয়ে তারপর আসে ওটাকে জাইগোট ঘটায়। এটাকে জাইগোট ঘটানোর পর তারপর আসে ওই বিশেষ এক ক্যাথেটারের মাধ্যমে ইউটেরাসের ভিতরে একাধিক ডিম্বকে প্রেরণ করা হয়। একাধিক ডিম্বকে প্রেরণ করা হয় এই কারণে যে একটা দিলে ওটা তো নাও টিকতে পারে, 2টা দিলে তো নাও টিকতে পারে, যেহেতু একাধিক ওখানে দেওয়া হয়। একাধিক দিলে দেখা যায় যে একটা না একটা আবার আলট্রাসোনোগ্রাফি করে দেখা হয়, একটা না একটা ওই মায়োমেট্রিয়ামের সাথে, অর্থাৎ জরায়ুর মায়োমেট্রিয়াম, দ্যাট মিনস জরায়ুর গাত্রের সাথে একটা না একটা লেগে গেছে। কোনো সময় ওই পেয়ার হয়ে যায়, কোনো সময় টুইন হয়ে যায়, হ্যাঁ, মানে যমজ হয়ে যায়, দুটোও লেগে যায়। তো এরকমেরও আমরা দেখতে পাই। তো হ্যাঁ, আইভিএফের উপরে আমি এখানেই শেষ করলাম। আবার আইভিএফের একটু মিনিংসটা করে দিই। আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আই মানে ইন মানে ভিতরে, ভি মানে ভিট্রো। এই ভিট্রো অর্থ কাঁচ বা গ্লাস বা টেস্ট টিউব। ফার্টিলাইজেশন প্রক্রিয়াজাতকরণ, কৃষিতে হলে ওটা চাষাবাদকরণ। আর আইভিএফ একবারে ওই টেস্ট টিউবের ভিতরে প্রক্রিয়াজাতকরণ, কাচের ভিতরে প্রক্রিয়াজাতকরণ। এভাবে প্রক্রিয়াজাত করে তারপরে এটাকে কিন্তু পাঠানো হয়। তো হ্যাঁ, এ ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।